আসসালামু আলাইকুম। যারা বলে যে শুধু আমাদের এই জজিরা থেকে নিশ্চিন্তপুর, আমরা যখন শহরে যাই, যখন আমাদের গ্রামের নাম বলি, সবাই শুধু আমাদের চর বলে। তো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো আসলে এটা চর নাকি শহর। এটা এরকম একটা গ্রাম, ঠিক আছে, এত সুন্দর ভিউ, রাস্তাঘাট এবং সবকিছুই মানে অসাধারণ অসাধারণ। তো আপনাদের সামনে আমি তুলে দেবো সুন্দর রাস্তাঘাট এবং অনেক সুন্দর ভিউ, যা আপনি এই জজিরা পানাগাড়ি থেকে জজিরা পর্যন্ত মানে আপনাদের সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব। সবাই আমি যাচ্ছি পানাগাড়ি থেকে জজিরা নিশ্চিন্তপুর সৌন্দর্য উপভোগ করতে। যদি আপনারা উপভোগ করতে চান, অবশ্যই আমার এই গ্রামটা ঘুরে দেখবেন, তাহলে বুঝবেন যে কত সুন্দর, কত আপনার মনকে শীতল করে দেওয়ার মতো একটা। দেখেন আমাদের এই আমি একটা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে আসছি। এই কৃষ্ণচূড়া ফুল, ঠিক আছে, মাথা নষ্ট করা ভিউ। কারণ আমাদের এই গ্রাম যারা চর বলেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, ঠিক আছে। এত সুন্দর মানে আমাদের একটা গ্রাম, যারা শহরে থাকেন যদি এই জায়গায় আসেন আপনারা যাইতে চাইবেন না, কারণ এত সুন্দর জায়গা, মানে সেই সুন্দর সুন্দর জায়গায় আমি আপনাদের কাছে শেয়ার করছি, ঠিক আছে। আমার ভিডিওটা ফুল দেখেন, তাহলে পানাগাড়ি থেকে আমাদের নিশ্চিন্তপুর জজিরা এই গ্রামটা একটু আপনার আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আমি বলি, ভ্রমণ পিপাসুদের জন্য আমাদের এই গ্রামটা আপনারা বেছে নিতে পারেন। অনেকে হয়তো জানেন না যে পানাগাড়ি থেকে নিশ্চিন্তপুর জজিরা এদিকে কত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো। আপনাকে আপনার সুন্দর মুহূর্তকে আরো স্পেশাল করে করতে বৃষ্টির ভিতরে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো পানাগাড়ি থেকে জজিরা রাস্তাঘাট আমাদের সঙ্গে থাকবে। কারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে আরো ভালো করে দিতে পারে। কারণ প্রাকৃতিক সৌন্দর্য এরকম একটা জিনিস, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। এই আল্লাহর নিয়ামত যারা উপভোগ করতে জানে তারাই বোঝে যে কত প্রশান্তি আর মনকে কত ফ্রেশ করে দেয়। তো আমি বিকেলবেলা যাচ্ছি নিশ্চিন্তপুর পানাগাড়ি থেকে। তো এই টাইমে বৃষ্টি, তো বৃষ্টিতে ভিজেই আমি ভ্যানে করে আমি সৌন্দর্য উপভোগ করছি। একদিক দিয়ে আকাশ মামার সৌন্দর্য এবং শীতল হাওয়া আমার মনকে আরও মানে অসম্ভব ফ্রেশ করে দিচ্ছে। তো দেখেন আমি ভ্যানের সামনে বসেই আমি আমার গ্রামটাকে উপভোগ করছি। আমার মতো আপনারাও ভ্যানের সামনে বসে গ্রামকে উপভোগ করতে পারেন। আমি আশা করছি আরও ভালো লাগবে। কারণ দেখছেন বর্তমানে বর্ষাকাল, এই গ্রামে খাল বিল নদী নালা সব পানি দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। আর এই জায়গায় এত সুন্দর ভিউ, তা আসলে মাথা নষ্ট করা ভিউ, ঠিক আছে। তো আমি আমার একমাত্র লক্ষ্য হচ্ছে পানাগাড়ি থেকে নিশ্চিন্তপুর সৌন্দর্য, যে জায়গাগুলো সুন্দর, যে জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরা। এবং যদি আজকে বৃহস্পতিবার 8-এর দিন, তো অনেকে কাঁঠাল নিয়ে যাচ্ছে। তো মামা আমাকে বললো যে বৃষ্টির মধ্যে তো কাঁঠালগুলো পচবে। তা আমি বললাম না, এটা পচবে না, কারণ এই হালকা একটু পানি লাগলে কাঁঠালের কোনো সমস্যা নাই, যেহেতু এগুলো গ্রামের কাঁঠাল একবারে টাটকা হয়ে থাকে। তো দেখেন রাস্তাঘাট এত সুন্দর। অনেকে আমি যখন ঢাকা শহরে যাই, আমি যখন আমার গ্রামের নাম বলি যে আমার দুই পাশে নদী, মাঝখানে আমার গ্রাম, অনেকে আমার সাথে ইয়ারকি ঠাট্টা করে যে তুমি তো চরে থাকো। চর বলতে কি সেটা আসলে, এটা আজকে আমি তাদের উদ্দেশ্যে আমার আজকে ভিডিও বানানো, যে আসলে এটা কি চর নাকি তাদের গ্রামের থেকে আমাদের গ্রাম সুন্দর, সেটাই তুলে ধরার জন্য চেষ্টা করছি। যে আমার গ্রামের মতো সুন্দর গ্রাম, ঠিক আছে, এটা আমি প্রশংসা করছি না। আমার গ্রামের যে সৌন্দর্য, এটা অনেক গ্রামের লোকেদের স্বপ্ন। দেখেন আমাদের গ্রামে আছে খাল আছে এবং নদী আছে, এবং আমার এই গ্রামে টাটকা মাছ মেরে আমরা খেতে পারবো, কিন্তু শহরের লোক, অনেক গ্রামের লোকে খেতে পারে না। আর এই জায়গাটা দেখেন নিশ্চিন্তপুর স্কুলের সামনেই একটা পুকুর,
তারই পাশে কিন্তু দেখেন হাই স্কুল। এত সুন্দর ভিউ আর এত সুন্দর একটা মানে জায়গা, এটা কয় গ্রামে থাকে আপনি বলেন? আর বিশেষ করে আমার নিশ্চিন্তপুর ভিতরে এই জায়গাটা এত সুন্দর লাগে, মানে আপনি এই জায়গায় ডিএসএলআর ক্যামেরা দিয়ে বা আপনার ভালো একটা ফোন দিয়ে আপনার মনের মতো করে একটা ছবি আপনি তুলে ফেসবুকে আপলোড করতে পারেন, বা একটা আপনি রিল ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন। এই জায়গাটা এত সুন্দর, মানে আমি কয়েকটা ছবি তুলছি, আমি ইতিমধ্যে আপনার সাথে শেয়ার করব। এটা আমি যে জায়গায় আছি বর্তমানে, এটা হচ্ছে নিশ্চিন্তপুর, ঠিক আছে? নিশ্চিন্তপুর। আজকে আমি আবারও বলছি, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো পানাগড়ি থেকে নিশ্চিন্তপুরের যে সৌন্দর্য, রাস্তাঘাট, গাছপালা এবং আকাশের ভিউ। এই দুটো গ্রামের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা, ঠিক আছে, হয়তো কেউ জানে না, তাই তাদেরকে দেখানোর জন্য আজকে আমার এই ভিডিও। তো সবাই আমার সাথে থাকবেন শাকিল ইজ রানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, কারণ এই দুটো গ্রামের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা যা আপনাদের কল্পনা তো নাই, বা অনেকে জানেনও না। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। সবাই আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। বসন্ত ফুটেছে বলে আজ গাছের পাতাগুলো হাঁটছে, কারণ বসন্ত থাকলেই গ্রামকে আরো রঙিন করে তোলে। আর আপনি যদি যখন একা একা হাঁটবেন, বসন্ত আপনাকে ছুঁয়ে দেবে আপনার মনকে, আপনার মনকে আরো ভালো করে দেওয়ার জন্য বসন্তই যথেষ্ট।